এই ভিজে কাপড়ে আমরা সবাইকে জানা গেছে ভিজে কাপড়ে আছে আমরা সবাই। 100 रुपए में सवारी लेगा, हम आपको सेपरेट नौका दे रहा है। अब वीडियो बनाओ, हमको कोई फर्क नहीं। नहीं 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 100 रुपये करके तो लेता है। 100 रुपए में दादा सवारी लेगा, हम आपको सेपरेट नाव दे रहा है ना। आप ही 8 लोग को ले चल रहा है, सवारी नहीं ले रहा है। 100 रुपये। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন সৃজন পাপা। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি হাওড়া স্টেশনে। আমাদের গন্তব্য হলো মহাদেবের শহর মানে বেনারস। দেখো ব্যস্ত হাওড়া স্টেশন। আর আমাদের ট্রেন আসবে 7:15-য়। আমরা এখন ট্রেনে আছি। আমাদের ট্রেন কালকে 2 ঘন্টা লেট হয়েছিল, 2 ঘন্টা। তাই আর রাতে ভিডিও করিনি, কেন ট্রেনে উঠতে আমাদের বেজে গেছিলো ওই 9টা 10-15 ট্রেন ছেড়েছে, তাই লেট হয়ে গেছিলো, তাই সকালে ব্লগটা করছি। গুড মর্নিং কাশি। নমঘাটের সামনে আমরা দেখতে পাচ্ছেন গঙ্গার উপর দিয়ে আমরা বেনারসের দিকে রওনা হচ্ছি। এ দেখুন নমঘাট, চলুন দেখতে থাকুন। এই দেখতে পাচ্ছেন আমরা বেনারস স্টেশনে এসে গেছি। তো আমাদের সামনেই গাড়ি ধরতে হবে আমাদের হোটেলে যাওয়ার জন্য। একটা ফটো তুলে নিচ্ছি আমরা নিজেদের মধ্যে। আমাদের লর্ড শিবা গেস্ট হাউস এই সামনেই দেখাচ্ছে। তো চলুন, দারুণ পরিবেশ, একদম গঙ্গার কাছে। আপনারা ঘর থেকে 25-50 মিটার মধ্যেই পেয়ে যাবেন গঙ্গা। ওইদিকে লর্ড শিবা গেস্ট হাউস, পরিবেশ ভালো, ওখানকার ম্যানেজার মালিকের ব্যবহারও অপরন্ত ভালো। চব্বিশ ঘন্টা গরম জলে পরিষেবা পেয়ে যাবেন, এসি রুম নন এসি রুম সব পেয়ে যাবেন। আমরা রিসেপশানে এসে পৌঁছালাম এবং রিসেপশানে ম্যানেজারের সঙ্গে কথা বলে নেবো পরে। তো আপনাদের ডিটেলসে বলে দেবো কিরম কী ভাড়া না ভাড়া। চলুন আমরা দেখতে থাকুন ভিডিওটা। আমরা উপর দিকে নিয়ে যাই, আপনাদের রুমটা দেখাবার চেষ্টা করব। এই দেখুন এই রুমটা, আমরা ঘরটা থাকবো, একটু গুছিয়ে নিই ঘরটা একটু অগোছালো আছে, ঘরটা পরিষ্কার করে নিই। এই দেখতে পাচ্ছেন আমাদের বাথরুমটা, দেখতে পাচ্ছেন গিজার আছে, শাওয়ার আছে, কোমোটো আছে। এই দেখতে পাচ্ছেন 32 ইঞ্চি এলসিডি টিভি, এসি সবই আছে ঘরটার মধ্যে, কমপ্লিট ভালো রুম। তো এই দেখুন সামনে বারান্দা আছে, কাপড় শুকো দেবার, পাশাপাশি রুম আছে, বেশ অনেকটা পেসও আছে হোটেলটার মধ্যে। চলুন আমরা গঙ্গায় চান করতে যাবো, আমাদের লেট হয়ে যাচ্ছে। তো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন আমরা এসে গেছি, গঙ্গা ঘাটে চলে গেছি। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। এই দেখুন প্রচণ্ড উঁচু সিঁড়ি, হাই করো 10 ঘাটের পাশে আছি আমরা। এই দেখতে পাচ্ছেন পাশেই 10 ঘাট। দেখুন বেনারসের সব থেকে নামকা ঘাট যেটা 10 ঘাট। আমরা 10 ঘাটে যাচ্ছি। তো চলুন দেখাবার চেষ্টা করবো। এই দেখুন শিবগঙ্গা শিব ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন, 10 ঘাট। আমাদের ট্রেন লেট করার জন্য অনেক লেট হয়ে গেছে, তো আমরা এখন স্নানের জন্য এসেছি। বেনারসের সব থেকে ফেমাস ঘাট 10 ঘাট। বিশ্বের অন্যতম গঙ্গার তীরে গড়ে ওঠা প্রাচীন শহর হলো
বেনারস, যেটা আমরা এখন বারাণসী বলি। বারাণসী ও কাশী বিশ্বের অন্যতম পুরানো শহর। চলুন এই গঙ্গার ধারে শহরটায় গঙ্গায় স্নান করে আপনাদের উপভোগ করি। ভিডিওটা আপনারা দেখতে থাকুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন, একে তো ট্রেন লেট, তারপরে আমাদের লেট হয়ে গেছে গঙ্গায় স্নান করতে, বেশ বেলা হয়ে গেছে। তো ঠান্ডার টাইমে আমরা স্নান করে নিই। ভিডিওটা আমরা দেখতে থাকুন। স্নান করে পরে দেখা করছি, ভিডিওটা আমরা দেখতে থাকুন। সবাই চান হয়ে গেল, তো দেখতে থাকুন। বন্ধুরা দেখছেন ভিজে কাপড়ে আমরা সবাইকে চানা গেছি, ভিজে কাপড়ে আছি আমরা সবাই। দেখুন দেখুন বাবুকে চানা গেছে। বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন, চলে এসেছি কাশী বিশ্বনাথ ঘাটে। চলুন আপনাদের নৌকা বিহার করে দেখাবো। এখন নৌকা করে আরতি হবে দশমেশ্বরের ঘাটে, আপনাদের দেখাবো। তো এখন নৌকা যে কথা বলছি, कितना रुपया 1000 টাকা হলে 100 रुपया करके तो बोला, 100 रुपया करके तो बोला। 100 रुपए में सवारी लेगा, हम आपको सेपरेट नौका दे रहा है। अब वीडियो बनाओ, हमको कोई फर्क नहीं। नहीं 100 रुपया करके तो लेता है। 100 रुपए में दादा सवारी लेगा, हम आपको सेपरेट नाव दे रहा है ना। आप ही 8 लोग को ले चल रहा है, सवारी नहीं ले रहा है। 100 रुपया करके होगा तो चलो। शाम का टाइम आप बातें नहीं समझ रहे हैं आप। ঠিক আছে, অন্যদিকে তুমি করো, আমি কথা বলি और बात कर हो जाएगा। ये देखिए, सबके पहले मैं उतर गई कि वो भैया बोले थे पहले तो वो नहीं मिलेगा तो किसी और को बोल के चले जाओ। ऐसे ही দশমেশ্বরের ঘাটে আমরা নিয়েছি, দেখুন একটু পরে এখানে গঙ্গা আরতি হবে, আপনাদের দেখাবো। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তখন আমরা দেখালাম, এখানে স্নান করতে গেছিলাম। তো দেখতে পাচ্ছেন গঙ্গাতে কত ভিড়, ওখানে আরতির জোগাড় চলছে অলরেডি। তো আমরা নৌকা বিহার করব, নৌকার সাথে কথা বলছি, হলে আপনাদের অবশ্যই জানিয়ে দেবো, দেখে দেবো কত কী ভাড়া নিচ্ছে। চলুন দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন, এই যে সিঁড়ি বয়ে উপরে গেলে কিছুটা গেলে আমাদের হোটেল লর্ড শিবা। এই দেখতে পাচ্ছেন গঙ্গার তীরে সব থেকে ফেমাস, সব থেকে বড় দামি হোটেল হচ্ছে এটা। দেখতে পাচ্ছেন, এর সামনে থেকে আমরা নৌকা বের করব। চলুন দেখে দেবো কত কি রেট হচ্ছে, জানিয়ে দেবো। চলো আমরা নৌকা চাপতে যাচ্ছি, দেখাচ্ছি আপনাদের। ছোট লোক হয়ে যাবে। আমরা 1000 টাকা পুরো নৌকাটা বুকিং করে নিলাম, আমরা 8 জনই থাকবো। তো দেখাতে পারছি হয়তো। চলুন আমাদের পুরো গঙ্গা আরতি পর্যন্ত দেখাবে। আমরা শুধু পার্সোনালি এই নৌকাটা বুকিং করলাম। এই দেখতে পাচ্ছেন, নৌকা কেমন লাগছে? নৌকা কেমন লাগছে? কেমন লাগছে নৌকা? ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। কেমন লাগছে নৌকাতে? হেভি লাগছে, আর বারাণসী ঘাটটা কেমন লাগছে? হেভি ফার্স্ট এক্সপেরিয়েন্স। বাহ, এখানে কি লাগছে? তোমার কেমন লাগছে? ভালো লাগছে, বাহ, আলাদা শান্তি লাগছে। আচ্ছা না আলাদা শহরেই চলে এসেছি। বাহ। একটা কথা আপনার সাথে শেয়ার করে রাখি, যখনই আপনারা নৌকা ভ্রমণ করবেন অবশ্যই লাইফ জ্যাকেট পরে তবে নৌকা ভ্রমণ করবেন, নিজস্ব সেফটি ফার্স্ট। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা, আরও আগে অনেক কিছু দেখাবো। দেখুন আমাদের নৌকা চালু হয়ে গেছে। এই হোটেল থেকে ফোন করেছিল বাবা। किधर किधर लेके जाएगा? अभी जाएगा हरिचंद। हरिचंद घाट, ठीक है। घाट नाम है दरभंगा घाट। बिहार के राजा ने इस घाट को बनवाया था।
और ये पैलेस बीच रामा पैलेस वाराणसी गंगा किनारे सबसे महंगी और फेमस होटल है। इसके बगल में घाट के नाम है राणा महल घाट। ये महाराणा प्रताप जी का घाट है जो जयपुर के रहने वाले थे। इसके बगल में घाट का नाम है 64 घाट। 64 योगी माता का मंदिर है यहाँ पर। साल में केवल ये 2 बार ये मंदिर खुलता है। नवरात्र और होली के दिन ये मंदिर खुलता है। इसके बगल में घाट का नाम है तिब्बतिया घाट। ये बंगाल की रानी इस घाट को बनवाया था। इसके बगल में घाट के नाम है पांडे घाट। ये 5 पांडवों का घाट है जो महाभारत में 5 अच्छा पांडव जो सामने वाला बड़ा वाला घाट क्या कौन सा घाट है? दरभंगा घाट। दरभंगा, वो सबसे बड़ा घाट है इधर? नहीं, सबसे बड़ा घाट। और बनारस की सबसे महंगा। अच्छा होटल है, होटल है। समेत घाट है ना, समेत घाट। দেখুন দাদা, আমাদের সাওয়ারি ভাই আমাদের ঘোরাচ্ছে, ওনার মুখ থেকে অনেক কিছু শুনে নিলাম। सामने घाट के नाम है पांडे घाट। 5 पांडवों का घाट है। महाभारत में जो 5 पांडव थे, 5 भाइयों ने इस घाट पर आके स्नान किया था, उनके नाम से रखा गया पांडे घाट। उसके बगल में घाट का नाम है बबुआ पांडे घाट। ये धोबी लोग का घाट है। उसके बगल में घाट का नाम है राजा घाट। ये छत्रपति बाजीराव पेशवा ने इस घाट को बनवाया था। और यहाँ पे एक मूवी रिलीज हुई है घातक, सनी देओल की। কোন সা পিকচার? घातक घातक। খাতা। हाँ। हमारे साथ है बाबू, बच्चा। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের নৌকা ক্লিয়ার করছি। আমাদের যে ভাই নৌকা করে ঘোরাচ্ছে সে পুরো ঘাটের সম্বন্ধে বলে দিল। দেখতে পাচ্ছেন আমরা খালি পার্সোনালি এটা করেছি, বুকিং করেছি। বন্ধুরা আমি এই ভিডিওতে যতটুকু পেরেছি ইনফরমেশান দিতে পেরেছি আপনার সামনে তুলে ধরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দারুণ এক্সপিরিয়েন্স, অবশ্যই একবার আসতে হবে বারাণসীতে। দারুণ জায়গা, খুব সুন্দর এক্সপিরিয়েন্স হচ্ছে। এলে অবশ্যই আপনারা নৌকা বিহার করবেন। এখানে সব কটা ঘাটের একটা করে মহত্ব আছে, আপনাদের সব সম্বন্ধে জানাবো পরে। প্রতিটা ঘাটে একটা একটা মহত্ব আছে। আমরা যেখান থেকে নৌকাতে উঠলাম সব থেকে বড় হোটেল বানারসে। क्षेमेश्वर घाट, क्षेमेश्वर महादेव जी का घाट है। अगर कोई भी व्यक्ति काशी में है, भूल चूक गलती हो गई है, अच्छा अच्छा, यहाँ पर आके स्नान करेगा, हाथों का समय प्रार्थना करेगा तो सारी जो गलती हुई भूल चूक हुई है सारा माफ हो जाएगा। सभी लोग हाथ जोड़ के नमस्कार कर लिए। क्षेमेश्वर नमस्कार करो माँ नमस्कार करो। बगल में घाट के नाम चौकी घाट, कलकत्ता के रानी का बनाया हुआ है। ये पहले अंग्रेजों का पुलिस चौकी था। আচ্ছা আচ্ছা, এইটা দেখতে পাচ্ছেন, ওই যে দেখতে পাচ্ছেন ওই পুরানো এটা, ওইটা হচ্ছে ইংরেজ আমলের পুলিশ চৌকি ছিল। তো আপনারা এখানে আসলে 100 টাকা বিনিময়ে নৌকাতে চড়তে পারেন। কিন্তু আমরা 8 জন ছিলাম, পুরো বুকিং করে নিয়েছি, প্রায় 1000 টাকা নিয়েছে। তো আমরা এখান থেকে নৌকা থেকে গঙ্গা আরতি দেখবো এবং আমরা দেখার চেষ্টা করব। একটা দারুণ এক্সপিরিয়েন্স, ফার্স্ট টাইম সন্ধ্যেবেলা নৌকাতে ভ্রমণ। কেমন লাগছে তোমার? ভালো লাগছে? এখানে সব কিছুর মধ্যে এখানে সেফটি ফার্স্ট, লাইফ জ্যাকেট পরেই আমাদের নৌকা যাতে হবে। লাইফ জ্যাকেট না পরে নৌকাতে বসতে দেবে না। সুন্দর, এটা ভালো ব্যবস্থা। দশমী ঘাটে দেখতে পাচ্ছেন আরতি এখন চালু হয়নি, এখানে আরতি হবে। এই দেখুন কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়ার এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাশী বিশ্বনাথ ঘাটের দ্বার বলতে পারেন, গঙ্গার দ্বার ঘাট। আর এইটা হচ্ছে মণিকাঞ্চন ঘাট, এখানে চিন্তা সবসময় চলতে থাকে। দেখুন কাশী বিশ্বনাথ ঘাটের একটা ঘাট, এটা মন্দিরের ঘাট। আমরা
আপনাদের দেখালাম হরিদ্বারের নৌকা ভ্রমণ, কাশী বিশ্বনাথ ঘাটের মন্দিরের প্রবেশদ্বার নৌকা পথে। দারুণ এক্সপিরিয়েন্স না করলে বলা যাবে না। বেনারসে এসে নৌকা না চাপলে কিছু একটা মিস করে যাচ্ছে। দারুণ এক্সপিরিয়েন্স। এই দেখুন দশমেশ্বর ঘাটে আর কিছুক্ষণ হলেই গঙ্গা আরতি আরম্ভ হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন আমার পেছনে যে হোটেলটা দেখতে পাচ্ছেন, এটা বেনারসের সবচেয়ে বড় হোটেল। এখন আমি বেনারসে পৌঁছে গেছি আর চলে এসেছি গঙ্গার ঘাটে। এই ঘাটের নাম হচ্ছে দশমেশ্বরী ঘাট, ঠিক আছে? দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের আরতি হবে। আর এখানে কিছুক্ষণ বসবো আর টাইম স্পেন্ডও করবো। জয় শ্রীরাম। जय श्री राम। एक ही नारा एक ही नाम, एक ही नारा एक ही नाम, जय गंगे। माँ भगवती पूजन संपन्न हुआ। कुछ क्षण पश्चात माँ भगवती की आरती प्रारंभ होगी। आप लोगों से निवेदन है शांत चित्त बैठ करके भगवती के नाम का संकीर्तन करते हुए अपने आप को पुण्य का भागी बनाएं। जय गंगे। अच्युतं केशवं सत्यभामाभुजं, अच्युतं केशवं सत्यभामाभुजं, माधवं श्रीधरं राधिका राधिका। सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव। सर्वकार्येषु सर्वदा जय जय भगीरथनन्दिनी, जय चक्रधरचन्दनी, नरनाथविभूतिवन्दनी, जय कालिका। जय माता मैया जय गंगे माता, जो नहीं तुमको ध्याता, शरण पड़े जो तेरी, शरण पड़े जो तेरी, सोनर पर जाता। ओम जय गंगे माता। मंगल आरतिया तू ही सुख दाता मिया, तू ही सुख दाता। तेरी गोद में आकर गंगा गोद में आकर मन शांति पाता। এখন কাশী বিশ্বনাথ দর্শন করে বেরিয়ে পড়েছি। বেরিয়ে আমরা যাচ্ছি গঙ্গার দিকে। চলুন, আমরা 2 নম্বর গেটে দর্শন করেছি, এখন নতুন যে করিডোর বাড়িছে ওইদিকে যাব। দেখার চেষ্টা করছি, এখানে তো ফোন অ্যালাউ নেই, তো আমরা পেছন দিক দিয়ে ভিডিও করছি। তো আমাদের সবাই আসছে সাথে।
একদম সামনে গঙ্গা, গঙ্গার সামনে একদম কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে এসে গেছি। এটা করিডোর বলে। একদম মন্দিরের চারপাশটা দেখেছি ভোরবেলা। বেনারস ভ্রমণের প্রথম পার্টটা আমরা হাওড়া থেকে ট্রেনে কিভাবে এলাম, কোথায় হোটেল নিলাম এবং কিভাবে চান করলাম, কিভাবে নৌকা বিহার করলাম এবং কিভাবে পূজা দিলাম, সমস্ত কিছু দেখাবার চেষ্টা করেছি। এবং যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা ওয়েট করুন, আবার সেকেন্ড পার্ট আসবে। এই দেখুন মন্দিরের কাছাকাছি এসে গেছি। এই দেখুন মন্দিরে এই যে অহল্যাবাইয়ের মূর্তি, ইনি মন্দিরটা প্রথম স্থাপিত করেছিলেন। আপনাকে গঙ্গা ধারে নিয়ে যাচ্ছি মন্দির থেকে বেরিয়ে, 1 নম্বর গেটে বেরিয়ে গঙ্গা ধারে নিয়ে যাচ্ছি। পুরো দারুণ, চারদিকটা দারুণভাবে নতুন করে সাজিয়েছে। দেখুন যেখানে গঙ্গা আরতি হয় ঠিক এক্সাক্ট যে ভিডিওটা দেখেছিলাম ঠিক এন্ট্রেন্সের দিক দিয়ে যেতে হবে। চারপাশটা দারুণ করে সাজানো আছে দেখতে পাচ্ছেন। দেখুন রানী অহল্যাবাইয়ের মন্দির, সামনেই আর একটা আছে মূর্তি বসানো আছে। কথা বলতে বলতে অনেকগুলো সিঁড়ি অতিক্রম করে নিচের দিকে এগিয়ে যা দেখলাম আমি আর কিছু বলতে পারছি না। আপনারা দেখুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। কাশী বিশ্বনাথ মন্দিরের মেন করিডোরে দাঁড়িয়ে সূর্য উদয় দেখতে দেখতে মন্দিরের চারপাশটা ঘুরে একটা অনুভূতি হচ্ছে যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। মন্দিরের চারপাশে গঙ্গার স্নিগ্ধ বাতাস যেন অন্তরে এক দোলা দিয়ে যাচ্ছে। দেখুন চারপাশটা অপূরূপ সুন্দর, নৌকাগুলো সারি সারি দাঁড়িয়ে আছে। চলুন আরও দেখাবার চেষ্টা করব, আমার সাথে আপনারাও দেখুন। বেনারসের মেন মন্দিরের সামনে ফার্স্ট গেটে, ফার্স্ট গেটটা কত সুন্দর সাজিয়েছে আর সামনেই আছে গঙ্গা। আমরা করিডোরের সামনেই আছি। অনেকটা বড় জায়গা জুড়ে এখানটা আছে। বেনারসের কাশী বিশ্বনাথ মন্দিরের মেন গঙ্গার ঘাটে প্রায় অনেক সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম। এসেই সামনের বাম দিকে বেনারসের সেই শ্মশান যেখানে চিতার আগুন সবসময় জ্বলতে থাকে। গঙ্গা থেকে মন্দিরের মেন করিডোর না দেখলে মুখে প্রকাশ করা সম্ভব নয়। এ এক কথায় অসাধারণ। আমি বলতে পারি জীবনে একবার বেস্ট ট্রিপ করতে চাইলে অবশ্যই বেনারস আসুন।